একজন খেজুরের রস খাচ্ছে। লেখার ডেস্ক। এই যে নদীর রূপনারায়ণ, সুন্দর পোজ দিয়েছো। কত কম দামে সস্তায় গাছ পাওয়া যায়। একজন খেজুরের রস খাচ্ছে। এই যে খেজুরের রস দিয়ে গেছে সকালবেলা। গাবলু সকালবেলা খেজুরের রস এক গ্লাস খেয়ে নিল, আমিও খাবো এবার। আবার ও বলে কাল বেন আসবে, মেয়ে ঘর চলে যাবে, তুমি একবারে আসবে রে? আমরা এখন যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি। সবাই মিলে গাড়িতে বসেছি, গাবলু বসেছে। শরৎচন্দ্রের বাড়ি যাচ্ছি। আমাদের এখান থেকে শরৎচন্দ্রের বাড়ি খুব একটা বেশি দূরে না। আমরা এখান থেকে সাইকেলে করে অনেক তাড়াতাড়ি চলে যেতে পারি, আধ ঘন্টা লাগে। তো আমরা গাড়ি করে যাচ্ছি, আরও কম সময়ে চলে যাব। হাই রোড দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা গ্রামের মধ্যে দিয়েই যাব। গ্রামের মধ্যে দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। 3-4টে গ্রামের পরই শরৎচন্দ্রের বাড়ি। আমরা চলে এসেছি, আমরা এখন চলেছি শরৎচন্দ্রের বাড়ি। এই যে চলে এসেছি, এই যে ডান দিকে মা গেটটা। এই যে সেই পুকুর, কি যেন কার্তিক গণেশের পুকুর, এই যে নাম দিয়েছিল সেই পুকুর। এই ডান দিকে বাড়ি। অনেক প্রাচীন একটা পেয়ারা গাছ। পাঁচটা বন্ধ করে তো। ও লেখার ডেস্ক, এটা বসার ঘর, বৈঠকখানা। সুন্দর এসছে। বলার দরকার নেই, যে বৈঠকখানা, এখানে বসতে গল্প হতো। ওই যে সেই হুকোনা কি বলে, গড়গড়া বই এখনো কিছু বদলায়নি। ওই যে হোমিওপ্যাথির চিকিৎসালয় এখানে। ধানের গোলা এখানে, এখানে রান্নাঘর আছে। আমরা যাচ্ছি এখন উপরে। সব অন্ধকার ঘর, থাকার ঘর, শোবার ঘর। ঘড়ি চলছে এখন, দম দেয়া ঘড়ি। বদ্রি পাখি, কত বদ্রি পাখি একদম সামনে। এই যে নদীর রূপনারায়ণ। আমাদের ঘোরা হয়ে গেছে শরৎচন্দ্রের বাড়ি। আমরা সন্ধ্যেবেলা এসেছি, হয়ে গেছে ঘোরা। উপরে দুটো বেড, ঘর খুলেছি। এখানে সময় এই যে হিরণময়ী দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বেদানন্দ। এটা শরৎচন্দ্র স্বামী। হ্যাঁ, এটা বউ। ওই জন্য পরে মারা গেছে, 1367, আর ওটা 1358। আমাদের এখন ঘোরা হয়ে গেছে শরৎচন্দ্র। এই যে সেই পুকুর, কার্তিক গণেশ। হ্যাঁ, সবাই বলে, অ্যাকচুয়ালি সত্যি কিনা কে জানে। আর সব কার্তিক ঠাকুরকে এখানে রেখে বসিয়ে দিয়েছে বট গাছের তলা। তুই গাছে উঠবি আর পড়ে যাবি। এই যে এনারা ঘুমায়। ম্যাও ম্যাও। সুন্দর পোজ দিয়েছো। পাথর ছুটছিস কেন? সব পাথর তো শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আর পাথর পাবো না। পাথর দিয়ে কি করা যায়? পাথর দিয়ে অনেক কিছু করা যায়, বাড়ি বানানো যায়। জল বাড়াচ্ছি তো। জল বাড়াচ্ছিস? ওই কাকে সে কলসির মধ্যে পাথর মেরে মেরে বাড়িয়েছিল, ও সেই জল বাড়াচ্ছে। কি বুদ্ধি। আমরা এখন বাড়ি যাচ্ছি। গাবলু, আমরা এখন বাড়ি যাচ্ছি তো, ফুলিয়ে যাচ্ছি তো। আবার এসছি গাছ কিনতে। এখানে কত কম দামে সস্তায় গাছ পাওয়া যায়। আমরা হুগলি হয়ে বাড়ি যাচ্ছি।
হুগলির মধ্যেই আছে জিরাট, মানে যেখানে বলা যায় পশ্চিমবঙ্গে বিখ্যাত নার্সারি পাড়া। মানে এখানে প্রচুর নার্সারি আছে, আর এখানে নার্সারিগুলো অনেক কম দামে গাছ পাওয়া যায়, সব ধরনের ফুল গাছ, ফল গাছ, যে কোনো ধরনের গাছ পাওয়া যায়। তো আমরা সেইখান দিয়েই যাচ্ছি, তো সেই কারণে আমরা কয়েকটা ফুলের গাছও কিনে নিয়েছি। কারোর যদি ইচ্ছে করে যে এখান থেকে মানে ফুল গাছ কেনার, তো এইখানে একদম স্বর্গ, ফুলের স্বর্গ বলতে গেলে। এখানে ফুল ফল গাছের স্বর্গ, এত সুন্দর জায়গা এখানে আগে দেখিনি আমি, কখনো এর আগে আসিনি এদিক দিয়ে। তো প্রথমবার এসে খুব খুশি হলাম। পরে আবার আমরা আসবো, কারণ আমাদের বাড়ির থেকেও খুব একটা দূর না, ওই নদীর ঘাট পেরোলেই এখানে আসা যাবে। তো আমরা আসবো এখানে। আর যাওয়ার পথে এখানে আবার নৌকাও তৈরি হয়, মানে এখান থেকে নৌকো তৈরি হয়ে অনেক জায়গায় যায় আর কি। দেখলাম যে এখানে কত গাছের গুঁড়ি সব পড়ে আছে, সেই গুঁড়িগুলো দিয়ে নৌকো তৈরি হবে। আমরা চলে এলাম নদীর ধারে। তো এখানে অপেক্ষা করছি গাড়িগুলোকে, যে পারাপার করে নৌকোগুলো, সেগুলো এখনও আসেনি। একটা আসলে ওই নৌকো করেই আবার আমরা সব যাব। এখানে বড় বড় পাঞ্জাব লরিগুলো পর্যন্ত পার হয়ে যায়। তো এখানে এখনও ব্রিজ হয়নি, আমার মনে হয় এখানে ব্রিজ করাটা খুব দরকার। অনেক গাড়ি পারাপার হয়, যার কারণে সময়ের খুব সমস্যা হয়। আমরা যখন আসলাম তখন একটা নৌকো ছেড়ে দিয়েছে, তো ব্রিজটা থাকলে এই সমস্যা হতো না। পারাপার করতে অনেকটা সময় লেগে গেল। আমরা যাব ওই পারে, তো ওই পারে গিয়ে ওখান থেকে তারাপুর বাঁধ হয়ে বাড়ি ফিরবো। তো আমার একটা আগের ভিডিও আছে যেখানে আমরা তারাপুর বাঁধে ঘুরতে বেরিয়েছিলাম। তো সেই তারাপুর বাঁধ হয়ে আমরা এখন বাড়ি ফিরছি। খুব সুন্দর জায়গা এখানে, মানে মানুষের বাড়িঘর নেই, একদম ফাঁকা জায়গা। চাষের জমিটাই বেশি আছে, এখানে চাষবাসটাই বেশি হয়। আমরা ওই গঙ্গার ধার দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছি। আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন। টাটা।